আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। তাই দেখো কোথায় জবা ফুল ফুটছে, দেখছো? হ্যাঁ, আর জবা ফুলটা কি সুন্দর। আর জবা ফুলের এখানে তো এই যে নয়নতারা হয়েছে একটা, এটাকে উঠাই দিতে হবে না? হ্যাঁ, এটা এইভাবে উঠানো যায়? ও মাই গড, শক্ত, খুব শক্ত। এটা উঠাই দিলাম। ওই যে এখানে একটা টব খালি আছে না, সেই টবটার মধ্যে রাখবো। হ্যাঁ, আমার এখানে সাদাটা নাই। যাক, আর এই যে দেখেন সাদা ফুল ফুটেছে, সাদা গোলাপ। সাদা ফুল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের কিন্তু অন্য কালারের নয়নতারা, হ্যাঁ, এইটা ছিল না, এইটা আমি টবটায় দিয়ে দিই। কত ফুল ফুটে আছে, হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে। আর এই যে বৃষ্টি পাওয়াতে কয়েকদিনে যেন আরও বেশি বড় হয়ে গেছে। এমন একটা গাছ কিনে আনতে কিন্তু অনেক দাম লাগে। আর আমাদের জবা গাছের মধ্যে এটা হয়েছিল। এখন নিচের অংশটা একটু হালকা ছেটে আমি এই যে এখানে বসিয়ে দিব। তো কি সুন্দর একটা ফুল গাছ পেলাম, শোনো না গাছটা। দেখো গাছটা কি সুন্দর লাগতেছে না না? হ্যাঁ, এদিকে রেখে দাও। আরে এখানে রেখে দিই। হ্যাঁ, বৃষ্টি পেয়ে গাছগুলো দেখে কি তরতাজা হয়ে উঠেছে। এই পাতাবাহারটা আমি বড় একটা টবে লাগিয়ে দেব। আর কালারটা কি সুন্দর লাগছে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মাংস বসিয়ে দিয়েছি। আজকে গরুর মাংস রান্না করছি। আর গরুর মাংসটা আমি মেখে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা আজকে আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আলুটা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাত আর গরুর মাংস আলু দিয়ে ঝোলের তরকারি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর সাথে যদি থাকে একটু সালাদ, তাহলে তো আর কথাই নেই। ঢেকে দিচ্ছি। এই তো মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি উপরে। রান্না শেষ আর খাওয়া দাওয়াও শুরু। আজকে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য টমেটোর সালাদ করেছি, সাথে নিয়েছি লেবু। খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।